নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটা মানুষের অধিকার। আজকে সকালটা যাই দিয়ে শুরু হোক না কেন, বিকালটা এত বেশি খারাপ গেছে, মনটা অনেক বেশি খারাপ। সকালবেলা এই সিনারি, এই খবর শোনার পরে আমি মনটাকে কোনোভাবে স্থির করতে পারতেছিলাম না। কি যে করব কিছুই বুঝতেছিলাম না, কাকে কিভাবে সাহায্য করব সেটাও জানি। এতবারই খবর দেখতেছি, চোখ দিয়ে শুধু টলটল করে পানি পড়তেছে আর কিছু। মানে ট্রেনিং নেওয়ার জায়গাটিকে এই আকাশ, ঢাকা শহরের আকাশটাই ছিল, কোনো ফাঁকা জায়গা কি পেলো না? আমাদের দেশের এই কারোর সাথে আমি আসলেই বুঝি না কেন এরকম হইল। লেফটেন্যান্ট টৌকির ভুল ছিল নাকি আমাদের বিমান বাহিনীর ভুল ছিল, সেটাই আমি এখনো বুঝে পাচ্ছি। কাল থেকে শুধু নিউজ দেখতেছি আর অঝরে কাঁদতেছি। এই স্কুলটাতে আমার আপনার ভাই বোন বা সন্তানও থাকতে পারে, ভাগ্যিস আমাদের কেউ নেই। কিন্তু যাদের আছে তারা কিভাবে জীবনটা কাটাচ্ছে, তারা সারাটা দিন কিভাবে চলতেছে, কিভাবে ফিরতেছে, কিভাবে খাচ্ছে। আমাদের দেশের মানুষগুলো আর কবে সচেতন হবে, কবে বিমান বাহিনী সচেতন হবে? সেই বাচ্চাগুলোর চেহারা দেখলে আমার এখনো কান্না আসছে। নিউজটা জুড়ে যখন দেখতেছি সবগুলো, তখন শুধু একটা কথাই মনে আসতেছিল, মাটিও আসলে মানুষকে এতটা খায় না যতটা আগুন মানুষকে খায়। উড্ডয়নের মাত্র 12 মিনিট পর ভবনের দ্বিতীয় তলায় বিধ্বস্ত। এই ট্রমা থেকে আমি কবে বের হতে পারবো আমি জানি না, কারণ আমার এত বেশি খারাপ লাগছে। আগে যেখানে মানতাম শোকের মাস হচ্ছে কি আগস্ট মাস, আর এখন মানতে হবে যে শোকের মাস জুলাই মাস হয়ে গেল। পাইলট সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়ে জানলাম, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, 6 মাস হলো তাদের বিয়ে হয়েছে। এই একটা মানুষ কত স্বপ্ন নিয়ে পাইলট হওয়ার চিন্তা ভাবনা করতেছিল, তাই না? কদিন পরে হয়তো সে প্যাসেঞ্জার নিয়ে তারপর আকাশে উড়াল দিত। আমরা মানুষের কতই না স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নগুলো পূরণ হবে কিনা সেটা তো আদৌ জানি। তার লাস্ট ট্রেনিং ছিল আকাশে, আর সে আজকে এইভাবে করে মারা গেল। মৃত্যুটা কখন কার আসে কেউ বলতে পারে না। তারপর আমরা এই জীবনে যতদিন বেঁচে থাকি কত অহংকার, কত আশা, কত ভরসাতে। আমি তার লাস্টটা দেখতেছিলাম, এত বেশি খারাপ লাগতেছিল, পুড়ে গেছে একদম, কিচ্ছু দেখা যাচ্ছে। 21শে জুলাই আজকের দিনটা কত মা তার সন্তান হারাইলো, কত ভাই তার বোন হারাইলো। পাইলট তৌকির আহমেদ তো ইচ্ছা করলে বেঁচে যেতেই পারতো, শুধু একটা প্যারাসুট ইউজ করে। সে হয়তো স্কুলটাকে বাঁচানোর জন্য ট্রাই করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পারে না। পর্যন্ত স্কুলের ভিতর দিয়ে সেই প্লেনটা চলেই গেল আর সবকিছু ধ্বংস হয়ে গেল। সে তো মারাই গেল, সাথে এতগুলা বাচ্চাও শেষ পর্যন্ত মারা গেল। এই কথাগুলা যখন আমি মনে করে তখন ভাবি যে কত স্বপ্ন দেখি ভবিষ্যতের, কত অতীতের স্বপ্ন দেখি যে একদিন বড় হব, জীবনে কিছু করব। এই যে মানুষগুলো স্বপ্ন সবগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আসলে মানুষ কতদিন বাঁচে, তাই স্বপ্নটা যত ছোট হওয়া যায় ততই ভালো। আর স্বপ্নতেই সুন্দর, আসলে বাস্তব করতে গেলে হবে কিনা তারও গ্যারান্টি। শুধুমাত্র একটা জিনিসের গ্যারান্টি আছে, সেটা হচ্ছে মৃত্যু। আমাদেরকে মরতেই হবে, কবরে যাইতেই হবে, আল্লাহর কাছে যাইতে হবে। এখান থেকে আমাদের একটা শিক্ষাই নেওয়া উচিত, যাতে করে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি, যাতে আমাদের মৃত্যুটা একটু ভালো হয়, মানে কালেমা পড়ে মরতে পারি, কবরে যে ভালো থাকতে পারি। সারাটা জীবন শুধু দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাই শেষ করে দিচ্ছি। কি করব বলেন? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দুনিয়া ছাড়া আর কিছুই করা যাবে না। মানে দুনিয়ার মানুষগুলো আপনাকে দুনিয়ার ভিতরেই ঢুকায় রাখবে। দুনিয়া যত বেশি ভালো থাকতে পারবেন, যত বেশি টাকা নিয়ে থাকতে পারবেন, তত মানুষ আপনাকে শ্রদ্ধা সম্মান করবে, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভালো বলবে। যার টাকা পয়সা নাই, তার স্ট্যাটাস নাই, তার ব্যাকগ্রাউন্ড ভালো না, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম হয়ে গেছে। গরিব সবাই কিন্তু এক মাটিতেই যাব। তারপর মানুষের কত অহংকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, সহি বুঝ দান করুক, সহি হেদায়েত দান করুক। আমরা যেন সবাই জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করি, যাতে করে একটা কাজের বিনিময়ে হলেও আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়। বেশি বেশি দান খয়রাত করা, নামাজ কালাম পড়া, ভালো কাজ করা, মানুষকে ভালো হিসেবে। অবশেষে এক কথাই বলতে চাই, আমরা আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, আর বেশি বেশি করে দোয়া করি সবাই সবার জন্য, সবাই যেন একসাথে জান্নাতুল ফেরদৌসে থাকতে পারি।